নমস্কার। আজকে বলবো 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল গ্রহটি মানেই সাহস এবং বীরত্বের প্রতীক। তাই এই রাশির জাতক জাতিকাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এই রাশির জাতক জাতিকারা খুবই উদ্যমী হন। এই কারণে সকলে ভালোবাসা পেয়ে থাকেন। খোলামেলা প্রকৃতির মানুষ হন এবং বহুমুখী প্রতিভাও থাকে। এবার দেখা যাক কেমন কাটবে আপনাদের নতুন বছরটি। 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। যেহেতু বছরের শুরুতেই বৃহস্পতি এই রাশিতেই আছেন, তাই ভাগ্য সহায় হবে, বাড়বে আর্থিক উন্নতিও। পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো, সুখ শান্তি বজায় থাকবে। রাগ কমাতে হবে শুধু। আগের বছর যে কাজটি করে উঠতে পারেননি, কোনো বাধা চলেই এসেছে, সেই বাধা পেরিয়ে এই বছরে কাজটি পূর্ণ করতে পারবেন। বছরের শুরু থেকে আর্থিক ক্ষেত্র ভালো হবে। শুধু বুঝে চলুন এবং সময়ের কাজ সময়ে করুন সতর্কভাবে। এর ফলে চাকরির ক্ষেত্রে আপনার সফলতা নিয়ে আসবে। আপনি একাগ্রতা সহকারে নিজের কর্মে এগিয়ে যান। উন্নতি আপনার কেউ আটকাতে পারবে না। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের জন্য বছরটি শুভ হতে চলেছে। বিশেষ করে যারা লোহা বিদ্যুৎ এই সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। বুঝে বিনিয়োগ করুন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে, সেক্ষেত্রেও শুভ হতে পারে এই বছরটি আপনাদের। আবার যারা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই বছর কম বেশি আপনাদের অর্থাগম হবে। অর্থের আগমন যেমন ঘটবে, তেমন আপনার মনের সুপ্ত মনস্কামনাও পূর্ণ হতে পারে। এপ্রিল মাসের পর একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ এপ্রিল মাসের মধ্যে করাই চেষ্টা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রেও আপনাদের শুভ। এই সময় আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে এই সময়টি শুভ হতে চলেছে। যদি কোনো নতুন দম্পতি সন্তান নিতে চান তাদের জন্য ভালো সময়, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকায় সেক্ষেত্রে শুভ বার্তা বয়ে আনবে, কারণ বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। মেষ রাশির জাতক জাতিকাদের বছরে শরীর স্বাস্থ্য মোটামুটি শুরুর দিকে ভালোই থাকবে, তবে মে মাসের থেকে শরীরের দিকে বিশেষ নজর রাখতে হবে। বুঝে শুনে খাবার খেতে হবে, তা না হলে পেট সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। শরীরের প্রতি যত্ন নিতে হবে, চাইলে ডাক্তার দেখাতেও হতে পারে। যারা অবিবাহিত বা মনের মতন সঙ্গী পাচ্ছিলেন না এতদিন ধরে, তাদের জন্য বিবাহের যোগ যেমন তৈরি হবে, মনের মতন সঙ্গীও খুঁজে পাবেন এই বছর। বছরের শুরুতে 3-4 মাস যথেষ্ট ভালো সময় এই বিবাহ ক্ষেত্রে। বিবাহের যোগাযোগ তৈরি হবে এবং দাম্পত্য জীবনও কিন্তু ভালোই কাটবে এই বছরটি। বছরের প্রথম 4 মাস আপনাদের শুধু পরিবারের নয়, সমাজেও মান সম্মান বাড়বে। মেষ রাশির দ্বাদশে রাহু থাকায় যারা বিদেশে যেতে চান ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা উচ্চপদ পেতে পারেন। ছাত্রছাত্রীরা এবছরে মনোযোগ সহকারে পড়াশোনা করলে যথেষ্ট উপকৃত হবেন এবং আপনাদের বছরটি ভালো কাটবে। আশা করি আপনাদের এই বছরটি যথেষ্ট ভালো কাটবে। ভালো থাকুন এবং ভালোভাবে চলুন এবং রাগ কমান। আজকের জন্য এইটুখানি। নমস্কার।